Guys, today again flower number 2 this year. I got that. I'm going to do some pollination. এটাকে পরাগায়ন করে দেওয়ার চেষ্টা করছি। দেখি কি করা যায়। এই যে আজকে সকালে এটা ফুটছে, এগুলো কিন্তু বেশি সময় থাকে না। ওরা ওই যে কি বলে ড্রাগন ফুলের মতোই এটার সিস্টেম আমি দেখলাম যে এগুলো মনে হয় পুরুষ রেণু আর ওইটা হচ্ছে মহিলা, ওই যে ভিতরে যেটা, এটা তো ড্রাগন থেকে আরো ভালো, কারণ ড্রাগনের মহিলাটা থাকে উপরে আর এগুলো থাকে নিচে। এটা দেখি মহিলা যে ইয়েটা ওইটা হচ্ছে ওই যে ওইটা মিডিলে যেটা, এটা হচ্ছে মহিলার ইয়ে আর কি, ফ্রুট বানানোর। তো ফ্রুট বানাতে পারলে পাইছি রেনু, বানাতে পারলে এটা এখন একবার করে দিচ্ছি, আবার মনে হয় দুপুরের দিকে আরেকবার করব, কারণ বিকালে সেটা ইয়ে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই যে আগের ফুলটা তো দেখছেন আগের ফুল কিভাবে ওই যে ড্রাগন ফুলের মতো যে ভালো করে দেখেন ফল বানাইছে কিনা জানি না, ওইটাও ভালো করে পরাগায়ন করি নাই, কারণ ফুল ইয়েটা ছিল অনেক দূরে। এটাকে এখন দেখি এই সবই হচ্ছে পুরুষ ফুলের রেণু, আর এটা হচ্ছে মহিলা। দেখি ইনশাল্লাহ এটা ভালো করে পরাগায়ন করে দিব। যদি সে সেলফ ফার্টাইল হয়, ক্রস পলিনেশনের দরকার হয় না, তাহলে ফল বানাবে। ক্রস পলিনেশন যতটুকু আমি বুঝি যে ওই যে আরেকটা ফুল থাকতে হবে আরেকটা গাছ থেকে, এরকম সামথিং আর কি। তো এটাকে এই ছোট টবে ছিল দেখছেন, এটাকে এখন বড় টবে দিয়ে দিয়েছি। তো ক্যাকটাস ফুলগুলো খুব ভালো লাগে, ওই লাল ফুলগুলোও দেখেন ওই রাত্রে এখন আস্তে আস্তে খুলতেছে, ওগুলো অনেকদিন থাকে, এগুলো দেখতে আর কি সুন্দর। ফল বানায় কিনা জানি না, বা ওদের মনে ফল তো অবশ্যই প্রত্যেকটা গাছে বানানোর কথা, হয়তো তার ক্রস পলিনেশন দরকার, মানে সেম ক্যাকটাস আরেকটা দরকার আর কি। যাক, এখন এইটাকে নিয়ে আমি ব্যস্ত। এইমাত্র নিচে এসে দরজাটা খুললাম ডাইনিং রুমের, এটা আমার ডাইনিং রুম, আর খুলেই এই ফুলটা দেখলাম। কালকেই আমি বুঝছিলাম যে এটা ফুল হবে আজকে। যাই হোক, দেখেন এই ক্যাকটাসের তুলনায় এটা অনেক বড়। এই যে আমার হাত দিয়ে মেজার করুন, দেখুন এই যে প্রায় 1 বিঘত। দেখি পরাগায়ন এখন একবার করলাম, আবার করব দুপুরের দিকে, দুপুরে খাবার দাবার শেষ করে তারপর পরাগায়ন করে দেবো। আবার হইয়া গেলে তো বুঝলাম আমি সাকসেস, বিয়ের কাজ করতেছি। এই যে এটা হচ্ছে মেকআপ ব্রাশ, হ্যাঁ অনেকগুলো রেণু দেখছেন আমার ইয়ের মাঝে, ব্রাশের মাঝে। এটা আমি শুধু এই উপর থেকে নিইনি, নিচ থেকেও নিয়েছি, দেখলেন। এটা হচ্ছে কাজলের ব্রাশ, অনেকগুলো কাজলের সাথে অনেকগুলো ব্রাশ পাইছিলাম, তো এগুলো রেখে দিছি আসলে ফুলের জন্য, ফুল পরাগায়ন করার জন্য। ওই যে বাইরে আছে লাউ, তারপরে আই থিঙ্ক সো এনাফ করছি লাউয়ে, তারপরে আপনার কি বলে যে কোনো ফুলই আমি পরাগায়ন করি এটা দিয়ে আর কি, এগুলো দিয়ে এখানে রেখে দিছি, উপরে 2টা এখানে 2টা, কাজে লাগালাম আর কি। অনেক রেণু, যে পুরো ব্রাশটা ভরে গেছে। ও মাই গড, ইয়া আই থিঙ্ক সো দিস এনাফ হয়ে গেছে, আই থিঙ্ক সো। তারপর দেখি, আল্লাহ ভরসা। আউচ, হ্যাঁ এটা থেকে ভেঙে যায় প্লেট, পুরানো হলেই ভাঙতে থাকে। আলোর দিকে আবার মুখ করাই দিলাম, এই যে দেখুন কত বড়, হ্যাঁ 1 বিঘত হয়ে গেছে, লম্বা মানে বড়। দেখা যাক ওই আগের ফুলটাও দেখেন, ওইটা মরে পাতাটা হয়ে আছে। ড্রাগন ফুলই এই ধরনেরই হয়, তো ওরাও সেম ক্যাটাগরি। আর এই ক্যাকটাসটা কিন্তু অনেক লম্বা হয়, প্রথমে ছিল গুল, তারপর দেখেন আগাটা লম্বা হয়েছে গত বছর, আর এখন
এটা অনেক বড় লম্বা হয়ে যায়, ওই ক্যাকটাসের মতো, ওইটার মতো, ওইটা কি বলে স্যান্ডপেট্রো, ওই গেল এই যে স্যান্ডপেট্রোর মতো এরকম লম্বা হবে। এই জন্য তাকে একটু বড় পটে দিয়ে দিলাম, অনেক ছোট পটে ছিল তাই না। আর এটা দেখতে খুবই সুন্দর গর্জিয়াস লাগে যখন বড় হয়, কারণ ওইটা তো শুধু এক কালার গ্রিন, আর এটাতে সাদা স্পট, এটাতে এই জন্য আরো সুন্দর লাগে, তাকে গর্জিয়াস মনে হয়। আর ক্যাকটাস তো কিছুই করতে হয় না, না পানি দেই না খাবার দেই কিছু না, শুধু পটটা যদি বেশি ছোট হয়ে যায় তার জন্য, তাহলে পটটা চেঞ্জ করে দিই, এইটাই। এই জন্য ক্যাকটাসটা আরও পপুলার, যারা কিছু করতে চায় না তাদের জন্য ক্যাকটাস ইজ পারফেক্ট। বাট কিছু না করেও সারা মানে প্রত্যেক বছর আপনি ফুল পাচ্ছেন। ফল, ড্রাগন ফলের কি অবস্থা তা তো জানি না, হবে কি না। একটা অবশ্য গ্রিন হাউসেও লাগাই দিলাম, দেখুন ডিপলি ফুলটা সাদা শুভ্র, দেখো মহিলা ব্যবসায়, এটাতে অটোমেটিক রেনু পড়ার কথা, তারপরও যতটা সম্ভব। এই দেখেন আমি কি করছি, একদম ওই যে নিচে রেনুগুলো পড়ে আছে, তুলে ওইটাতে দিয়ে দিচ্ছি। মানে মহিলা ফুল ইয়েটা গর্ভাশয়টাতে দিচ্ছি। বেবি ফলটা হচ্ছে ওদের বেবি বানানো আর কি, বংশধর ওরা রেখে যেতে চায়। প্রত্যেকটা প্রাণী, গাছ, লতা পাতা, ওরা ওদের বংশধরকে খুব ভালোবাসে, কিন্তু মানে একটা ফুল আর একটা ফুলের তো ক্ষতি করে না, একটা গাছ আর একটা গাছের ক্ষতি করে না, কিন্তু মানুষ কত ভয়ঙ্কর, একমাত্র মানুষ জীব হচ্ছে ভয়ঙ্কর, যারা অন্যকে ধ্বংস করে, আরেকটা মানুষ জাতিকে ধ্বংস করে টাকার জন্য, পাওয়ারের জন্য, স্ক্যাম করার জন্য। যেটা কালকে হয়েছে কি, কালকে আমার বাসার এজেন্ট, যার কাছ থেকে ঘর নিয়েছিলাম, সে আসছে, সে মানে ওদের ফার্মটা তো বাঙালি বা কালো, ইংলিশের বা কালোদের, আর সে ছিল বাঙালি। তো সে বাঙালি ম্যানেজার থাকায় আসলে আমি তার উপরে ভরসা করেই ঘরটা অনেকটা নিছি আর কি, কারণ আমার তো অনেকেই ঘর দিতে চাইছিল, কিন্তু কারণ টাকা ছিল প্রচুর আমার ব্যাংকে, আমার বিজনেস অ্যাকাউন্টে আর কি। তো কিন্তু ইভেন বাঙালির মালিকের ঘর ছিল, ওরা তো খুব দিতে আগ্রহ ছিল, কিন্তু সব ঘর হচ্ছে আসলে এটা ভালো লাগছিল এই একটা কারণেই, সেটা হচ্ছে বাগানটা অনেক বড়, এই যে সামনে একটা বাগান, সাইডে এবং পিছনে, এই কারণে। আর টাউন থেকে অনেক দূরে না, কাছেই আছে, তো আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, অফিস, অফিসিয়াল ম্যাটার সব কিছুই মোটামুটি কাছে আর কি। তো এই কারণেই ঘরটা নেওয়া, আসলে ওই যে আল্লাহরই ইচ্ছা। পৃথিবীতে আসলে আপনি অনেক সময় করতে পারবেন না সেটা যেটা আপনি চান, হবে যেটা আল্লাহ চায়। এই ঘরটা মানে শেষমেশ নেওয়া হলো আর কি। 4টা ঘরের বুকে একটু দিছিলাম, টাকাও দিছিলাম, টাকা অনেক লস হয়েছে। একটা পাকিস্তানি মালিক, সে চালাকি কইরা আমার কাছ থেকে ভাড়া তো আদায় করে নিছে, ঘরে যে আমি থাকি না, আমি বলছি যে আমি থাকবো না, আমি তোর ঘরে চাই না, আমার টাকা ফেরত দে, ওরা দেয় নাই, টেকনিক্যাল শয়তানি করে আর কি। পরে কাউন্সিল ট্যাক্সও আমার উপরে চাপাই দিতে চাইছিল, পরে যাই হোক সেটা আমাকে দিতে হয়নি, আমি প্রমাণ দেখাইছি যে দেখ আমি তো এই ঘরে কখনো থাকি নাই, আমি ওরা কেন আমার থেকে কাউন্সিল ট্যাক্স আমি কেন দিব, আমি এই ঠিকানায় থাকি, এই বাসার ঠিকানাটা দিলাম কাউন্সিলকে। তো এইভাবে আসলে মানুষ যে মানুষকে কত রকম ঠকায়, মানে এটা আসলে কোনো সীমারেখা নেই, এটা অনেক সারা জীবন ধরেই হয়তো চলতেছে। মানুষের মাঝেই শয়তান আছে, মানুষের মাঝেই ভালো মানুষ খুব কম, খারাপ মানুষরাই তো জিতে যাচ্ছে, খারাপই না করলে ওরা জিততেই পারে না, এই অবস্থা। তো যাই কালকে আসছে, তো বলতেছে তুই তো এই বৃহস্পতিবারে চলে যেতে হবে ঘর থেকে, তুই আমি তো আর যাচ্ছি না, কারণ আমার এই কেসের এগেনস্টে কেস আছে, তো তোরা কোর্টের লেটারটা পেয়ে যাবি হয়তো সুন, এইভাবে বলে দিলাম। তারপরে এই সামনাসামনি দাঁড়ায়, আমি জাস্ট খাচ্ছিলাম রাতের খাবার, এই টাইমে আসতে হলো 6টা 7টার দিকে মনে হয়, ও মানে ওর কাজ শেষ করে তারপরে এদিকে আসছে। বাঙালি তো আর চিনি,
তাই তাকে আমি একটু ইয়েভাবে নিলাম না, মানে পজিটিভলি নিলাম। যাক, ওর চাকরি করতেছে। পরে আমি ভালো করে ইমেল দিয়ে দিলাম, ওর ইমেল অ্যাড্রেস ছিল। বলছি, দেখ, আম, আমার অনেক কেস আছে, আর আমি যে জন্য তোরা আমাকে বলতেছো চলে যাব, মানে রেন্ট ওভার টু ইউ, সেটা তো আমি অবশ্যই দিব, কিন্তু এখন আমি দিতে পারতেছি না। তারপরও আমি অনেক চেষ্টা করে যাচ্ছি। আর আমি কিন্তু এখন ওই যে ইয়ের কাজগুলো করতেছি, মানে লিগেল ওয়ার্ক করতেছি কোর্টের সাথে। তো অবশ্যই আমি টাকা পাবো যখন আমি কেস জিতবো। তো তোরা টাকা আমার কাছে কোনো ব্যাপারই না, আমি সব টাকাই তোদেরকে দিয়ে দিতে পারবো। তো একটু সময় লাগবে আমার জন্য, এটা বললাম আর কি। তো বলার পরে এখন ইমেলের উত্তর তো জানি না দিবে কি না। তো ওটা আমি অবশ্য অন্য কোর্টেও পাঠাইছি। দেখ, সিচুয়েশনটা কোর্টে যাতে জানে আর কি, ওই আমার যে কেসটা চলতেছে এই কেসের এগেনস্টে ওই মানে ওদেরকে এই ডকুমেন্টগুলো দিচ্ছি। কোর্ট বলছে আমরা যাতে কমিউনিকেশন করি, তাহলে তো প্রুফটাও কোর্টকে দেখাতে হবে কীভাবে কমিউনিকেশন হচ্ছে, কীভাবে সলভ করার চেষ্টা করছি। এখন যাই হোক, এটা দেখতে আসলে শাপলা ফুলের মতো লাগে, তাই না? আজকে হয়তো একটু পরে ফোন টোন অটোমেটিক